হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি জিকে ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 জানুয়ারি মাসের বিশেষ 30টি কোশ্চেন নিয়ে এসেছি। তো তোমরা যারা জেআরভিটি, এলডিসি, এমটিএস, হাইকোর্ট ইত্যাদি বিভিন্ন পরীক্ষায় বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো কোনো রকম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসে দেখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন বলেছে, প্রতি বছর কোন তারিখে পরাক্রম দিবস হিসাবে উদযাপন করা হয়? উত্তর হলো 23শে জানুয়ারি। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, সম্প্রতি নিম্নের কোন দেশটি ব্রিক্স এর নবম পার্টনার দেশে পরিণত হয়েছে? উত্তর হলো নাইজেরিয়া। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, কে সম্প্রতি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন? উত্তর হলো অলোক আরাধ্যে। নেক্সট, কোশ্চেন নাম্বার 4, বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন? উত্তর হলো দিল্লি। কোশ্চেন নাম্বার 5, 2024-25 সালে বিজয় হাজারে ট্রফি কে জিতেছে? উত্তর হলো কর্ণাটক। কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি কে সিআরপিএফ এর প্রধান ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন? উত্তর হলো জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি কে জাতীয় ক্রীড়া পুরস্কার 2025-এর বিজয়ীদের সম্মানিত করেছেন? উত্তর হলো দ্রৌপদী মুর্মু। কোশ্চেন নাম্বার 8, নারী ও শিশু কল্যাণ মন্ত্র বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির কততম বার্ষিকী উদযাপন করতে চলেছে? উত্তর হলো 10তম। কোশ্চেন নাম্বার 9, রিলায়েন্স পাওয়ার কাকে তার নির্বাহী পরিচালক এবং সিইও হিসাবে নিয়োগ করেছে? উত্তর হলো নীরজ পারখ। কোশ্চেন নাম্বার 10, প্রতি বছর কোন তারিখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়? উত্তর হলো 24শে জানুয়ারি। কোশ্চেন নাম্বার 11, সম্প্রতি কোথায় 2025 সালের জন্য 6তম আন্তর্জাতিক মিলেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে? উত্তর হলো বেঙ্গালুরু। কোশ্চেন নাম্বার 12, কে সম্প্রতি সঞ্জয় দ্য ব্যাটেলফিল্ড সার্ভাইলেন্স সিস্টেম অর্থাৎ বিএসএস এর সূচনা করেছেন? উত্তর হলো রাজনাথ সিং। কোশ্চেন নাম্বার 13, 2025 সালে অস্কার পুরস্কারের জন্য মনোনীত ভারতীয় চলচ্চিত্র কোনটি? উত্তর হলো অনুজা। কোশ্চেন নাম্বার 14, সম্প্রতি আইসিসি পুরুষদের টি-20 ইন্টারন্যাশনাল বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে? উত্তর হলো সম্প্রতি আইসিসি পুরুষদের টি-20 ইন্টারন্যাশনাল বর্ষসেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছেন আর্শদীপ সিং।
কোশ্চেন নাম্বার 15, কোন দুটি ভারতীয় শহর সম্প্রতি রামসার কনভেনশনের অধীনে স্বীকৃত জলাভূমি শহরের তালিকায় যোগ দিয়েছেন? উত্তর হলো ইন্দোর অ্যান্ড উদয়পুর। কোশ্চেন নাম্বার 16, সম্প্রতি রাকেশ শর্মা কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন? উত্তর হলো আইডিবিআই ব্যাংক। কোশ্চেন নাম্বার 17, সম্প্রতি আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে? উত্তর হলো স্মৃতি মান্ধানা। কোশ্চেন নাম্বার 18, হরিমান শর্মা কোন ক্ষেত্রে তার রূপান্তরমূলক অবদানের জন্য পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন? উত্তর হলো কৃষি। কোশ্চেন নাম্বার 19, 2025 সালের মোট কতজনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? উত্তর হলো 139। নেক্সট কোশ্চেন নাম্বার 20, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে? উত্তর হলো জর্জিয়া। কোশ্চেন নাম্বার 21, কোন দল সম্প্রতি 2024 প্রো কাবাডি লিগের শিরোপা জিতেছে? উত্তর হলো হরিয়ানা স্টিলারস। কোশ্চেন নাম্বার 22, টেস্ট ক্রিকেটে দ্রুততম ভারতীয় বোলার হিসাবে কোন খেলোয়াড় 200 উইকেট নিয়েছে? উত্তর হলো জসপ্রীত বুমরাহ। কোশ্চেন নাম্বার 23, পুরুষ বিভাগে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? উত্তর হলো ভলদার মুরজিন। কোশ্চেন নাম্বার 24, গুজরাটের মুখ্যমন্ত্রী সুশাসন দিবসে কোন প্ল্যাটফর্ম চালু করেছেন যা নাগরিকদের কণ্ঠস্বরের মাধ্যমে আবেদন জমা দিতে সক্ষম করে? উত্তর হলো সোয়ার, SWAR। কোশ্চেন নাম্বার 25, ভারতের তৈরি প্রথম সার্জিক্যাল রোবট লঞ্চ করল কোন রাজ্য? উত্তর হলো মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 26, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI এর সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হলো ভুবনেশ কুমার। কোশ্চেন নাম্বার 27, 2024 সালে ক্রীড়া ও খেলাধুলার অসাধারণ ও সাফল্যের জন্য কতগুলো অর্জুন পুরস্কার ঘোষণা করা হয়েছিল? উত্তর হলো 32টি। কোশ্চেন নাম্বার 28, সম্প্রতি কোন রাজ্যের বন বিভাগ মহাভারতের উপর ভিত্তি করে একটি পার্ক তৈরি করেছে? উত্তর হলো উত্তরাখণ্ড। কোশ্চেন নাম্বার 29, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কোথায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন? উত্তর হলো ইন্দোর। কোশ্চেন নাম্বার 30, তামিলনাড়ু সরকার ঘোষিত 2025 সালের জন্য আয়ান তিরুভাল্লুভার
পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? উত্তর হলো এম পাদিক্কারমু। এই হলো আজকের ক্লাসের টপ 30টি কোশ্চেন। এরকমই আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।